নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ আলুর দমের রেসিপি। খুবই কম উপকরণ দিয়ে চটজলদি কীভাবে আলুর দমের রেসিপিটাকে সুস্বাদু করে নেওয়া যায়, আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই আজকের ভিডিওতে। নিরামিষ আলুর দমের রেসিপি বানানোর জন্য এখানে আমি 5টা আলু নিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। সব আলু আমি কেটে নিয়েছি। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। কাটা আলুগুলোকে এবার প্রেসার কুকারের মধ্যে ভরে নিচ্ছি। এবার আলুর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। জলটা এমন দিতে হবে যেন আলুগুলো জলে ডুবে থাকে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। আলুটা সেদ্ধ হতে হতে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো টুকরো করে দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু জল দিয়ে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়ে আলুটাকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে এলে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচটা ফাটিয়ে দিয়েছি, 1 টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে এদিকে ততক্ষণে আরও একটা মশলা তৈরি করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। তিলটা আমি একটু ধুয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল হবে না, কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর সাদা তিলের পেস্টটা, সঙ্গে মিক্সির জলটাও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর তিল বাটাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর দমের আলু যত বড় বড় করে দেবেন দেখতে তত ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে খেতেও ভালো হয় আর আলুর দমের কালারটাও খুব সুন্দর হয়। আর দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি।
তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো রকম মশলা দেব না। এবার ঢাকা দিয়ে গ্রেভিটাকে 5 থেকে 6 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন আলুর দমটা আমাদের একেবারে রেডি। এখানে আমি আর কোনো মশলাই দিচ্ছি না, না ধনেপাতা না গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমি আগেই দিয়ে দিয়েছি, তাই এখানে আর দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটা সার্ভ করছি। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সঙ্গেই এটা খেতে দারুণ লাগে। যে কোনো অনুষ্ঠানে কিংবা নিরামিষ দিনে আপনারা এইভাবে আলুর দমটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই আজকের চটজলদি নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।